দিল্লিতে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, আর সেই পরিস্থিতিতে ফের বিপাকে পড়েছে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কেন কেজরিওয়াল বিপাকে পড়েছে তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। দরজায় কড়া নাড়ছে দিল্লির বিধানসভা নির্বাচন, তার আগে ফের বিপাকে পড়েছে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রিপোর্ট অনুযায়ী আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে আইন প্রক্রিয়া চালাতে ইডিকে ছাড়পত্র দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নমেন্ট ভিকে সাক্সেনা। ফলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের অর্থ তছরূপের মামলায় এগিয়ে নিয়ে যেতে আর কোনো বাধা রইল না কেন্দ্রীয় এজেন্সি ইডির। আপের তরফে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশির দাবি, এই ইস্যুতে ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। আতিশি বলেন, তারা মূল ইস্যুগুলি থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে চায়। লেফটেন্যান্ট গভর্নমেন্ট যদি সত্যিই অনুমতি দিয়ে থাকেন তাহলে সেই চিঠি প্রকাশ করুক ইডি। ওই একই সুরে কথা বলেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। তারা দাবি করেছেন, বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে অমিত শাহের মন্তব্য থেকে মানুষের নজর ঘোরাতে বাজারে এই সব উড়ো কথা ছড়াচ্ছে বিজেপি। তবে আপের অভিযোগ উড়িয়ে সুদ চড়িয়েছেন বিজেপি। বিজেপির তরফ থেকে বলা হয়, লেফটেন্যান্ট গভর্নরের সিদ্ধান্তকে স্বাগত। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি আবগারি দুর্নীতিতে কমিশন খেয়েছে কেজরিওয়াল। তদন্ত যত এগোবে তিনি তত ফাঁদে পড়বে। কেজরিওয়াল দিল্লির সর্বনাশ করে কোটি কোটি টাকা লুট করেছে। আমরা তদন্তের এই প্রক্রিয়াতে স্বাগত জানাচ্ছি বলে দাবি করেছেন বিজেপির সভাপতি বীরেন্দ্র। দিল্লিতে নির্বাচনে আবহে কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি তদন্ত ও আম্বেদকর ইস্যু, অমিত শাহের মন্তব্য নিয়ে শোরগোলের মধ্যে আপ সরকার নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। কেজরিওয়াল জানান, দিল্লির দলিত পড়ুয়াদের জন্য স্কলারশিপ প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পে রাজধানীতে দলিত ছাত্রছাত্রীরা বিনা পয়সায় বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করতে পারবেন। সেই খরচ বহন করবে দিল্লি সরকার। যদিও কবে এই প্রকল্প চালু হবে তা এখনো স্পষ্ট নয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।